প্রিয় বিয়াস, আসসালামু আলাইকুম। আমাদের কিষান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো এর আগেও আমি একটা ভিডিও আপনাদের মাঝে ব্রয়লারের একটা ভিডিও শেয়ার করছিলাম। তো এর আগে আমি আপনাদের মাঝে বলছিলাম যে এখানে বাচ্চা 2400 বাচ্চা নেওয়া হয়েছে। তো আসলে এখানে বাচ্চার প্রয়োজন ছিল 2000। তো 400 বাচ্চা বেশি নেওয়ার ফলে বাচ্চা একটু ঘন হয়ে গেছে। তো আপনারা আসলে এই ভুলটা করবেন না, আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম। তো আজকে বাচ্চার বয়স হচ্ছে 30 দিন। তো 30 দিনে কমপক্ষে আপনার যদি বাচ্চা সঠিকভাবে খাদ্য খাইতো বা সুস্থ থাকতো, তাহলে বাচ্চা ওজন আসতো প্রায় 30 দিনে প্রায় 15, 16 কিংবা 17 এরকম হয়ে যাইতো। তো এখন বাচ্চার বয়স 14, 13 এরকম আছে ওজন। তো এটা আসলে একটা সমস্যা হচ্ছে, বাচ্চা যখন ছোটোবেলা যে সময় বাচ্চাগুলো নেওয়া হয়েছিল তখনই কিন্তু পায়খানার একটু সমস্যা ছিল। তো তার ফলে এখানে এরপরে আবার বাচ্চা ঘন হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এটাও একটা সমস্যা। মাঝখানে রোদ্রের তাপও বেশি গেছে। তো সব মিলে বাচ্চা আসলে একটু সমস্যার মধ্যে গেছে। অনেক বাচ্চাগুলো মারাও গেছে গরমের কারণে। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ বালাই, মরাটা অনেকটাই কমে গেছে। এখন 2 থেকে 3টা বাচ্চা প্রতিদিন হয়তো মরতেছে, কিন্তু এর আগে মাঝখানে গরমটা বেশি থাকার কারণে প্রতিদিন বাচ্চা মারা যেত প্রায় 8টা 10টার মতন। তো এই বাচ্চাগুলা যে ঠান্ডা সর্দির জন্য বিশেষ করে যে ওষুধগুলা খাওয়ানো হয় সেটা হচ্ছে মানুষের ব্যবহারকৃত ওষুধ। আমার চ্যানেলে যারা পুরাতন তারা অবশ্যই জানেন যে আমি শীতকালে হাঁসের অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো তখন আমি আপনাদের মাঝে দেখাইছিলাম বাচ্চার কি ওষুধ ব্যবহার করা হয়েছে ওষুধ ঠান্ডার জন্য বা জ্বরের জন্য, জ্বর সর্দির জন্য। তো একই সিস্টেমে এই ব্রয়লারের ক্ষেত্রেও কিন্তু সেই ওষুধগুলো ব্যবহার করা যায়। বিশেষ করে যারা অনেকেই আবার মুরগির যে ওষুধগুলো আছে সেগুলোও ব্যবহার করে বেশি সমস্যা হইলে। তো নর্মালি এই বাচ্চাগুলো শুধু ঠান্ডা এবং জ্বরের সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে মানুষের ওষুধই ব্যবহার করা হইতেছে। তো সেই জন্য আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতেছি যে বাচ্চা বয়স হয়ে গেছে 30 দিন, ওজন আসছে মাত্র 13-14। তো ওজন আসার উচিত ছিল প্রায় 15, 16, 17 এরকম আসার উচিত ছিল। তো অসুস্থতার কারণে, ছোটোবেলা থেকে অসুস্থতার কারণে বাচ্চাগুলোর ওজনটা সঠিক আনা যায় নাই। তো শুধু সাফল্যের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব সেটা আসলে বিষয় না, অসাফল্যের বিষয় আপনাদের মাঝে শেয়ার করা উচিত বা দরকার। অনেকেই দেখা গেছে যে সাফল্যের ভিডিও সবাই দেখতে চায়, অসাফল্যেরও কিছু ভিডিও শেয়ার করা উচিত। আর আমি, আপনারা জানেন নিয়মিত যারা আমার ভিডিও দেখেন, যে আমি সঠিক তথ্যটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো ঠান্ডার জন্য হানিটাস এবং নাফা এই 2টা ওষুধ রেগুলারভাবে খাওয়ানো হইতেছে। তো আপনারা এই 2টা ওষুধ খাওয়াইবেন, প্রতি লিটারে 1 মিলি করে দিবেন। তো এখানে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরেকটি এই বিষয়ে আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।